सुनो फाउज़ुबिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সূরা ইব্রাহিম কোরআনের আয়াতে আল্লাহ কি বলছে মনোযোগ দিয়ে শুনো, বারবার বলছি, গাফিলতি শুনবে না, মনোযোগ সহকারে শুনো কোরআনের কথা। সূরা ইব্রাহিম আল্লাহ বলছেন কোরআনে মাজিদের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলেন, অবাধ্য ব্যক্তি যারা, অবাধ্য নাফরমান অবাধ্য ব্যক্তি এখন তাহার সম্মুখে দোজখ রহিয়াছে। যারা অবাধ্য ব্যক্তি, নাফরমান, আল্লাহর নাফরমান ব্যক্তি যারা, তাদের সম্মুখে এখন দোজখ জাহান্নাম রহিয়াছে। এবং তাহাদেরকে যারা নাফরমানি করছে দুনিয়াতে, খুলেআম সারেআম বেপরোয়া হয়ে আল্লাহর নাফরমানি করছে, অবাধ্যতা করছে, মনমানি করছে, নফসের গোলামি করছে, যেটা মনে আসছে সেটাই করছে, মনের খাইশ পুরা করছে, তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন সম্মুখে তাহাদের জাহান্নাম দোজখ রহিয়াছে এবং তাহাদিকে পুঁজের পানি পান করানো হইবে। পুঁজ ঘা থেকে পুঁজ বেরোয়, জানো তো? সব মানুষ জানে। শরীরে যখন কোনো রকম ঘাও হয়, ফোঁড়া হয়, বিভিন্ন রকম পুঁজ রক্ত বেরোয়, দুর্গন্ধ, যে পুঁজ রক্ত, এরকম পুঁজের পানি পান করানো হবে। আবার পুঁজ রক্ত দুর্গন্ধ তো হবে, আবার কীরকম হবে? গরম করে খানো, গরম জাহান্নামের আগুনে গরম ফুটবে, টকবক করে ফুটবে, গরম আবার দুর্গন্ধ পুঁজ রক্তের পানি তাদেরকে পান করাবে আল্লাহ তাআলা। দুনিয়ায় খুব মনমানি করেছে না, মজা করেছে, মজ মস্তি করেছে, তাই না? পুঁজের পানি পান করাবে গরম অবস্থা, কঠিন পিপাসার কারণে ঘট ঘট করিয়া পান করিবে। জাহান্নামে আগুনের চারদিকে তো ঘেরাও, চারদিকে আগুনের ভিতরে পড়ে থাকবে, চারদিক থেকে আগুন বিষ্টন করে রাখবে, ঘিরে রাখবে। তো অতিরিক্ত গরমের কারণে অতিরিক্ত পিপাসা লাগবে, আর পিপাসার কারণে ঘট ঘট করে পান করবে পুঁজ। তো কি বলছে? ঘট ঘট করিয়া পান করিবে, কিন্তু অত্যাধিক গরম হওয়ার কারণে, অত্যাধিক গরম হইবে পুঁজ রক্তগুলো ফুটন্ত, অত্যাধিক গরম হওয়ার কারণে সহজে গলা থেকে নাববে না, অর্থাৎ গোলাকরণ করিতে পারিবে না, অর্থাৎ ঘিরতে পারবে না অতিরিক্ত গরম হওয়ার কারণে। আবার দুর্গন্ধ, ঘিরতে পারিবে না, এবং সকল দিক থেকে মৃত্যু আসিতেছে মনে হইবে। গরম ফুটন্ত পুঁজ গন্ধ দুর্গন্ধ তাকে পান করাবে। কঠিন পিপাসার কারণে ঘট করে পান করবে, কিন্তু গলা থেকে নামতে চাইবে না। কিন্তু কি হবে? তখন মনে হবে যেন চারদিক থেকে মৃত্যু আসতেছে, এরকম মনে হবে। যখন দুনিয়ায় কোনো রকম একটা বড় বিপদে পড়ে যায়, শরীরে যে গ্যাস হয়ে যায়, গ্যাস অম্বল হয়ে যায় না, হ্যাঁ, চোখ ফুক ধোঁয়া হয়ে যায়, যেন মনে হয় যে নাই মরে যাব, হয় না? এরকম একটা ধারণা আসবে, যেন মনে হবে সকল দিক থেকে, সমস্ত দিক থেকে মৃত্যু আসিতেছে, এরকম মনে হবে। তারপরে আর সে কোনো প্রকারেই মরিবে না। জাহান্নামী যারা হবে, দোজখে যারা হবে, তারা মরার আকাঙ্ক্ষা করবে, তারা চাইবে আমাদের মওত হয়ে যাক, কিন্তু মওত আসবে না। আর জান্নাতি যারা হবে, আল্লাহ তাদেরকেও মওত দেবেন না। মওত এই দুনিয়ায় যে মৃত্যু হবে আমাদের, এইটাই ইন্তেকাল, মৃত্যু নয়, ইন্তেকাল, মওত মানে আমাদের এই জিসম আত্মা থেকে দূর হয়ে যাবে, জিসম থেকে আত্মা রূহ বেরিয়ে যাবে। জিসমের উপরে দুনিয়ার আইন চলবে, কিন্তু রুহের উপরে দুনিয়ার আইন চলবে না। রুহের উপরে, আত্মার উপরে আইন চলবে শুধুমাত্র সেই স্রষ্টা প্রতিপালক যিনি আত্মা দানকারী, তারই আইন চলবে। তো দুনিয়ার মৃত্যুই একটা মুমিন মুসলমানদের জন্য, মুমিন নেক আল্লাহর বান্দাদের জন্য মৃত্যু হচ্ছে, দুনিয়াতে যে মৃত্যু আসবে এটা হচ্ছে মুমিন মুসলমানদের জন্য একটা নেয়ামত, রহমত। কেন? মুমিন মুসলমানরা এই দুনিয়া ছাড়বে, দুনিয়া ত্যাগ করবে, তাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আর যারা কাফির, মুশরিক, মুনাফিক, নাফরমান, জালিম যারা, তাদের জন্য যে মৃত্যু আসবে, তাদের জন্য এই মৃত্যুটা হবে আযাব, মুসিবত।
পেরেশানির কারণ হবে। কেন? তারা দুনিয়ায় যতক্ষণ আছে কাফির মুশরিক মুনাফিক জালিম যারা দুনিয়ায় যতক্ষণ আছে তারা ভাবছে বেশ ভালোই আছি, আমাদের মৃত্যু যদি না আসে ভালো, আমরা দুনিয়ায় যেন না মরি। তারা মরণকে তারা ভয় করে। কাফির মুশরিক যারা, নাফরমান যারা, জি অবাধ্য যারা, যারা শয়তানের ফলোয়ার, নফসের গোলাম, তারা চায় কি দুনিয়ায় যেন না মরি। তারা জীবনকে খুব ভালোবাসে, দুনিয়ার জীবনটাকে খুব ভালোবাসে। জি তারা চায় বয়স বুড়ো না হই, ওই জন্য ইয়ং সাইতে ভালোবাসে। অনেক সমাজে আছে, আমাদের সমাজে নারী পুরুষ হিন্দু মুসলমান সব আছে, যারা আল্লাহর নাফরমান, জি তারা কি চাই জানো তো? যেন বুড়ো না হই, ইয়ং ইয়ং দেখাবে, সাজগুজ করে দেখবে, বুড়ো বয়সেও দাড়ি কেটে ইয়ং সাজার শখ করে। জি বিভিন্ন রকমের চুল কালো কলব করে, গপ কালো করে, বিভিন্ন রকম প্রকারের করে। আমাদের মুসলমান সমাজে আমি দেখেছি হাজার লাখো আছে। তো যারা মুশরিক কাফির হবে তারা দুনিয়ায় থাকতে ভালোবাসে, মৃত্যুকে ভয় করে, যারা মরতে চায় না। জি কিন্তু মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আর মুমিন যারা হবে, যারা নেক হবে, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হবে, তারা মৃত্যুকে মহব্বত করবে। তারা জানবে কি যে মৃত্যু তো আসবেই, কিন্তু আমরা মৃত্যুকে পছন্দ করব, আর মৃত্যু আসার আগে আগে আমরা তৈরি থাকব আখেরাতে, যাতে করে আমরা মৃত্যু হবে আমাদের দুনিয়ার জীবন শেষ হবে, আমরা আখেরাতের জীবনে সফল হব, কামিয়াব হব। এই আশা বিশ্বাস রেখে, আল্লাহর উপর ভরসা রেখে তারা আল্লাহর বিধানকে বেশি বেশি মানবে। তারা মহব্বত, মৃত্যুকে ভয় পাবে না, মৃত্যুকে ভয় করবে না। কেন? তারা জানবে, মুমিন মুসলমান যারা হবে তারা জানবে যে মৃত্যুই হচ্ছে আমাদের জন্য একটা নেয়ামত। মৃত্যু হবে, আমরা জান্নাতের দরজা আমাদের জন্য আল্লাহ খুলে দেবে। তো এখানে কি বললেন? শারীরিক থেকে মৃত্যু আসিতেছে মনে হইবে, কিন্তু কোনো প্রকারেই মৃত্যু আসবে না, মরিবে না, বরং এইভাবে কাতরাইতে থাকিবে, মানে ছটকাইতে থাকবে, এইভাবে যন্ত্রণায় জ্বলতে থাকবে, বিভিন্ন প্রকারের আযাবে গ্রেপ্তার হবে ওই নাফরমান যারা, অবাধ্য যারা। তারপর আর এই আযাব ছাড়াও, এই যে আযাব, গরম ফুটন্ত পুজ দুর্গন্ধ খাবার পানি পান করাবে, এই আযাব ছাড়াও আরও কঠিন আযাব হইতে থাকিবে, আরও বিভিন্ন প্রকারের কঠিন আযাব হইবে। কাদের? যারা অবাধ্য, যারা আল্লাহর নাফরমান, যারা দুনিয়ার জীবনে আয়েশ ও আরাম খুঁজে, আয়েশে থাকতে চায়, দুনিয়ায় জীবনটা তাদের কাছে বেহতরিন মনে হয়, যে এটাই সব কিছু, এখানেই এনজয় করো, মস্তি করো, কামাও খাও, আয়েশে থাকো, এই দুনিয়ার জীবনটাই সব কিছু। এ তো পরীক্ষার জায়গা, থাম না, তাই না? অল্প সময়ের জীবন, কিঞ্চিত সময়। তো ওই জন্য এই আরও বিভিন্ন প্রকারের আযাব তাদেরকে দেওয়া হবে, আর এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে, লা মেহদুদ জিন্দেগি, শেষ হবে না। তো আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। এটা পড়া হলো সূরা ইব্রাহিম 16 থেকে 17 নম্বর আয়াত, 16 থেকে 17 কোরআনে এই কথা আল্লাহ বলছে। বুঝে আসছে? তো এই জন্য আল্লাহর ভয় অন্তরে পয়দা করো। দুনিয়াকে বেশি মহব্বত করো না, যতটা প্রয়োজন করো। দুনিয়ার ব্যাপারে আল্লাহর আদেশ আছে, দুনিয়া জরুরি জিন্দেগি, এটা করতে হবে, কিন্তু দুনিয়ার জীবনটা হচ্ছে আমাদের জন্য নেয়ামত। কিসের জন্য? কি করতে হবে না? আখেরাতের ফিকির করতে হবে। দুনিয়ার এই জীবনের পরে একটা জীবন আছে আমাদের জন্য অপেক্ষা করছে, আখিরাতের জীবন। আখেরাত মানে শেষ, আখেরি যাকে বলা হয়। আখেরাত মানে একটা আনেওয়ালা সময়, আগে আসছে জীবন, যেটা হচ্ছে লা মেহদুদ। লা মেহদুদ মানে শেষ হবে না, শুরু তো আছে, মৃত্যুর পরেই শুরু হবে, কিন্তু লা মেহদুদ, হামেশা হামেশা হামেশা, শেষ হবে না। সেই জীবনের জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমান একজন মানুষ, মুমিন মুসলমানের কাজ। এই দুনিয়ার সময়টাকে কাজে লাগিয়ে আখেরাতের জীবনে লা মেহদুদ সফল হওয়ার জন্য, কামিয়াব হওয়ার জন্য, সুখে শান্তিতে আয়েশে ও আরামে থাকার জন্য, এই দুনিয়ার জীবনটাই হচ্ছে আমাদের কাছে কিমতি সময়, মূল্যবান সময়। এটাকে কাজে লাগানো। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।